নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 17 অর্থাৎ 17 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো ফিল্টার কাগজ ব্যবহার করা হয় কোন পদ্ধতিতে? উত্তরটা লিখবে পরিশ্রবণ পদ্ধতিতে, অপশন বি। দুই প্রশ্ন উত্তরটা হবে অপশন এ থার্মোমিটার। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে যান্ত্রিক শক্তি, অপশন বি। 4 উত্তরটা একটি জটিল যন্ত্রের নাম, তোমরা লিখবে কম্পিউটার লিখতে পারো, অপশন ডি। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুশুনি শাক, অপশন এ। 6 উত্তরটা হবে লাল পিঁপড়ে, অপশন বি। 7 উত্তরটি হবে অপশন বি প্লাস্টিকের কাপ। পরবর্তী প্রশ্ন দেখো, এক জায়গায় বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একটা হবে সি, 2 হবে ই, 3 হবে ডি, 4 হবে এফ, 5 হবে এ, 6 হবে জি, 7 হবে বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে? হাইড্রোজেনের যোজ্যতা হলো 1, এসআইতে সময়ের একক সেকেন্ড, অনেকগুলি খাদ্য শৃঙ্খল মিলে তৈরি করে খাদ্য জাল। 4 উত্তরটা হবে প্রথম, 5 উত্তরটা হবে প্রজাতি, 6 উত্তরটা হবে ঘান শক্তি, আর 7 উত্তরটা হবে সবুজ। পরবর্তী দেখো ঠিক ভুল কি আছে। 1 হবে ভুল, উত্তরটা হবে সি, 2 হবে সঠিক, 3 হবে ভুল, 4 হবে সঠিক, 5 হবে সঠিক, 6 হবে ভুল, সঠিক উত্তর হবে স্থির জল, 7 উত্তরটা হবে সঠিক। পরবর্তী দেখো এক কথায় প্রশ্নের উত্তর দাও কি আছে। একটি তরল ধাতুর নাম লেখো, উত্তর লিখবে পারদ। 1 মিনিট সমান কত সেকেন্ড? উত্তর লিখবে 60 সেকেন্ড। দেখো 10% সূত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উত্তর লিখবে বিজ্ঞানী লিন্ডেম্যান। পরে দেখো মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? উত্তর লিখবে 3য় শ্রেণীর লিভার। পাশে দেখো সমস্ত ছত্রাকের রাজ্যকে কি বলে? উত্তর লিখবে ফাঙ্গি। হাতির দুটি বিশেষ অঙ্গের নাম লেখো, তোমরা সুর ও দাঁত লিখবে। তারপরে দেখো এই প্রশ্নের উত্তরটা লিখবে শাক সবজির খোসা ও ফলের অবশিষ্ট অংশ। পরবর্তী দেখো বেমানান শব্দটি এর মধ্যে হবে হিরে, 2 হবে লিটার, 3 হবে প্লাগ পয়েন্ট প্লাগ লাগানো, 4 হবে সিঁড়ি, 5 হবে পাইন, 6 হবে তিমি, 7 হবে ডিডিটি। পরবর্তী দেখো 7 একে কি আছে? প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি মৌলিক মিশ্র যৌগিক পদার্থ লেখো। কার্বন ডাইঅক্সাইড যৌগিক, হাইড্রোজেন মৌলিক, আর বায়ু হচ্ছে মিশ্র। 2 দাগে কি আছে? অক্সানোমিটার শব্দটির অর্থ লেখো, ডিজিটাল স্টপওয়াচের দুটি ব্যবহার লেখো। আচ্ছা, অক্সানোমিটারটা বলে দিই উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র, আর ডিজিটাল স্টপওয়াচটা বলে দিই, এটা তোমরা একটু লিখে নেবে। হ্যাঁ, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র। দেখো কি আছে, প্রশ্নটা বলেছিলাম ডিজিটাল স্টপওয়াচের ব্যবহার, তাই তো? দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, সুন্দর করে দেওয়া আছে ব্যবহার, দেখে নাও। পরবর্তী দেখো 3 দাগের এ দাগ, পোড়া চুনে জল মেশানো হলো এবং মোমবাতি জ্বালানো হলো, এই দুই ক্ষেত্রে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর? আচ্ছা, প্রথমটা লিখবে পোড়া চুনে জল মেশানো, এটা হবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, আর মোমবাতিটা লিখবে রাসায়নিক শক্তি, আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তর। আর একটা প্রশ্ন দেখো, বি দাগের একটি স্পর্শহীন বলের নাম লেখো, উত্তর লিখবে মহাকর্ষ বল। তাহলে দেখে নিয়েছো একটি স্পর্শহীন বলের নাম মহাকর্ষ বল। তারপরে দেখো 4 সাধারণ সিঁড়ি থেকে খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট বেশি হয় কেন? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে 278 পেজে আছে, একটু দেখে নিও। পাঠ্য বইতে 278 পেজে আছে। না, আমি একটু ভুল বললাম, পাঠ্য বইতে না, আমি সহায়িকা থেকে দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বি দাগের কুয়ো থেকে জল তোলার জন্য কোন কোন ষড়যন্ত্র ব্যবহার করা হতো? পুলি। পরবর্তী দেখো কি আছে, প্রদত্ত প্রাণীগুলির মধ্যে থেকে কোনটি অমরদণ্ডী, কোনটি মেরুদণ্ডী? দেখো এই জায়গাটা কুমিরটা হবে মেরুদণ্ডী। আচ্ছা, পরটা দেখো মাছ হবে মেরুদণ্ডী, শামুক অমরদণ্ডী, মানুষ মেরুদণ্ডী, কিছু অমরদণ্ডী, আর শুল হচ্ছে অমরদণ্ডী। পরবর্তী দেখো বাংলা কীটপতঙ্গ বইটি কার লেখা? গোপালচন্দ্র ভট্টাচার্য। পরে দেখো শিম্পাঞ্জির প্রধান খাদ্য কি? দেখো প্রশ্ন উত্তর
দেখো সুন্দর করে দেওয়া আছে শিম্পাঞ্জিরা কি খায়, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্যবই খুঁটিয়ে পড়বে, পাঠ্যবইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরে দেখো অ্যানোফিলিস মশা কোন অসুখ ছাড়া, উত্তর লিখবে ম্যালেরিয়া। পরে দেখো ফোরার পদ্ধতি, এটা আগের ভিডিওতে দেখানো আছে, তাও আমি এখানে ফোরার পদ্ধতি আরগুলি কি কি আমি এখানে লিখে দিয়েছি। আর বলেছে যে কোনো একটি আর সম্বন্ধে লেখো, এটা আগের ভিডিওতে দেখানো আছে, তাও তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তোমরা এখান থেকে যে কোনো একটি দেবে, যে কোনো একটি দেবে তাহলেই হয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।